আমরা যদি পেইন্ট করতে চাই, পেইন্ট করতে গেলে আমাদেরকে প্রথমেই দেখতে হয় এই ডেস্কটপের মধ্যে কোনো পেইন্টের লোগো আছে নাকি। যদি না থাকে কোনো অসুবিধা নেই, এই সার্চ অপশানে গিয়ে এখানে গিয়ে আমাদেরকে লিখতে হবে পেইন্ট, PAINT। পেইন্ট লিখলেই দেখুন এখানে অপশান চলে এসেছে, এই পেইন্টে ক্লিক করলাম, পেইন্ট ওপেন হয়ে গেল। এখন আমি এই পেইন্টের মধ্যে বিভিন্ন রকম অপশান আছে, কিন্তু প্রথমে যদি আমি চাই একটা ছোট্ট অপশান, একটা পেপসির লোগো আঁকতে বা কোনো ব্র্যান্ডের লোগো আঁকতে, তো আমি পেপসির লোগো আঁকতে গেলে কী করব, এখানে দেখুন বিভিন্ন রকম শেপ অপশান দেওয়া রয়েছে। সেই শেপ অপশানের মধ্যে আমি এখানে এই সার্কেল শেপটার মধ্যে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লেফট ক্লিক করে আমি একটা সার্কেলের প্রথমে শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নেওয়ার পর পেপসির লোগোর জন্য আমাকে দুখানা অপশান আছে, যেখানে আমাকে ড্র্যাগ করে এবং কার্ভ করে করতে হবে। তো এখানে কার্ভ অপশানে প্রথমে আমি দেখুন এখানে ক্লিক করলাম, এবং এই কার্ভ অপশানে ক্লিক করার পর আমি এখানে এই পয়েন্টারটাকে নিয়ে এলাম এবং ঠিক মতন জায়গা বুঝে ঠিক মাউস পয়েন্টারটাকে টিপে রেখে আমি এটাকে একটা স্ট্রেট লাইনের মতন প্রথমে টেনে দিলাম। দেখুন একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, স্ট্রেট লাইন হয়ে গেল। লেফট ক্লিক এবং শিফট টিপে টানলে পুরো স্ট্রেট লাইনটা চলে এলো। দেখুন লেফট ক্লিক এবং শিফট টিপে ক্লিক এবং এই শিফট টিপে আপনারা এখান থেকে অপশানটা তুলতে পারবেন। এই লেফট ক্লিক এবং শিফট টিপলে দেখুন লাইনটা স্ট্রেট এলো। স্ট্রেট আসার পর এবার এটাকে আপনি লেফট ক্লিক করে পছন্দ মতন আপনি এটাকে কার্ভ করতে পারবেন। একটা লাইনকে দুবারের বেশি কার্ভ করা যায় না। তো পেপসির লোগো অনুযায়ী দেখুন আমি এই লাইনটাকে এরকম পেপসির লোগোর মতন কার্ভ করে নিলাম। এবারে দরকার আমার আরেকটা লাইন, সেরকমই আবার সিমিলারলি আমি এরকম কার্ভ অপশানে যাব, আবার মাউস পয়েন্টারটাকে আমি আমার পছন্দ মতন অপশানটা রাখবো আপনাদের অনুযায়ী। সেখান থেকে আসার পর আপনি আবার ওরকম লেফট ক্লিক এবং শিফট টিপে সেই জিনিসটাকে স্ট্রেট লাইনটাকে টেনে নিলেন। স্ট্রেট লাইনটা টানার পর আবার পছন্দ মতন লেফট ক্লিকটাকে টিপে আপনি সেই লোগোটাকে কার্ভ মতন ঘুরিয়ে নিতে পারবেন। এবার দেখুন হয়ে গেল, এখানে পেপসির মতন লোগো চলে এলো। পেপসির লোগোতে যেই রকমের ডিজাইন দেওয়া থাকে আপনি চাইলে সেরকমের ডিজাইন দিতে পারেন। ধরুন আপনি এই ওপরটাতে কালার করবেন, তাহলে এখান থেকে এই ফিল কালার অপশানে গেলেন, এই ফিল কালার অপশানে গেলেন, এখানে গিয়ে ফিল অপশানে গেলেন। এবার এখান থেকে আপনি কালার চুজ করলেন, চুজ করার পর আপনি এখানে কালার দিয়ে দিলেন। এবার ধরুন আপনি এখানে আবার নীল কালার দেবেন, এখান থেকে নীল কালার নিলেন, নেওয়ার পর এইখানে গিয়ে কালারটা চুজ করে দিলেন। দেখুন এখান থেকে আপনার একটা পেপসির লোগো মোটামুটি হয়ে গেল। এইভাবে দেখুন বন্ধুরা, আমি আজকে একটা আপনাকে পেপসির লোগো আঁকা শেখালাম। এইভাবে নাইকের লোগো, এরকম অনেক কিছু লোগো আঁকা যায়। এর মধ্যে পেপসি লেখাও কীভাবে লেখা যায় সেটাও আমি দেখাবো, এবং পরবর্তীকালে আরও অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো পেন্টের মধ্যে করা সম্ভব। তো আপনাদের যদি আমার এই চ্যানেলটা খুব পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।